হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে বন্ধুরা, পেঁয়াজের রস তোমরা কিভাবে ব্যবহার করলে তোমাদের মুখে ও গা হাতে পায়ের অবাঞ্ছিত লোম খুব সহজে উঠে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই বা ব্যথা পেন কোনো কিছু হবে না। একবার ব্যবহারে মুখের অবাঞ্ছিত লোম উঠে যাবে। তো আমি এখানে পেঁয়াজটাকে ঝাই দিয়ে ঝিরিঝিরি করে এর রসটা বের করে নেব। আর এটা হচ্ছে বন্ধুরা আটা। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে আটা নিয়েছি। তোমরা কিন্তু জল দেবে না। আর আটার সঙ্গে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে চিনি দিলাম। আমি এখানে 1 চামচ মতন আটা নিয়েছি আর 1 চামচ মতন চিনি দিলাম, দিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নেব। আর এখান থেকে আমি পেঁয়াজের রসটা বের করে নেব। তোমরা জল দেবে না, শুধু পেঁয়াজের রসটা দিয়েই একসাথে চিনি আর আটাটা ভালো করে একসাথে মিশিয়ে নেবে। এইভাবে তোমরা বাড়িতে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই তোমাদের মুখে ও গা হাতে পায়ের অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হয়ে যাবে। স্কিনটা দেখবে টান টান হবে আর স্কিনটাও কিন্তু ফর্সা হবে, উজ্জ্বল চকচকে হবে। আর সবার লাস্টে আমি এখানে কস্তুরি হলুদ দিলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, পুরো ভিডিওটা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে। এইগুলোকে তোমরা ভালো করে একটু খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেবে। দেখবে ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু তারপরে তোমরা এটা গ্যাসের আঁচে বসাবে। তো এটা দেখবে ভালো করে চিনিটা মিশে যাবে। মিশে যাওয়ার পরে তোমরা কিন্তু এটাকে ডাইরেক্ট বসাবে না। তো এটা হচ্ছে লোহার তাওয়া, তো আমি ডাইরেক্ট না বসিয়ে লোহার তাওয়ার ওপর বসালাম। এতে কি হবে দেখবে, এটা আমাদের আমরা যে এটা বানাচ্ছি ক্রিম আকার, এটা কিন্তু আমাদের পুড়ে যাবে না। এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর যখন তোমরা ডাইরেক্ট গ্যাসের এসে বসাবে তখন দেখবে ওটা কিন্তু পুড়ে যাবে। তো জিনিসটা এটা কিন্তু করলে তোমাদের পুরার চান্স থাকবে না, আর জিনিসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এইভাবে তোমরা সুন্দর করে দেখবে এটা বসিয়ে তোমরা নাড়তে থাকবে। দেখবে এটা খুব মোটা আকারে হয়ে যাবে। আর দেখবে তোমরা যদি জলের মধ্যে দাও এটা কিন্তু ভেসে উঠবে। আর দেখবে এটা খুব সুন্দর আঠা আঠা টাইপের মতন হয়ে যাবে। এতে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো কিছু পড়ে না। জিনিসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এটা করতে তোমাদের বেশি টাইমও লাগবে না, 5-7 মিনিট মতন তোমাদের লাগবে। আর এটা এইভাবে করে দিয়ে কিন্তু তোমরা নাড়তে থাকবে। দেখবে খুব সুন্দরভাবে এটা আঠা আঠা টাইপের হয়ে গেছে। এরপর কিন্তু এটাকে অবশ্যই তোমরা ঠান্ডা করে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা রেডি হয়ে গেছে। আর এটা ব্যবহারে আমাদের মুখের লোম তো উঠবেই, স্কিনটা কিন্তু টান টান হবে আর স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল ধবধবে হবে। আর এরপর তোমরা এটা ঠান্ডা করেই তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা খুব সুন্দর আঠা আঠা টাইপের হয়ে গেছে আর মোটা গাঢ় হয়ে গেছে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যখন এটা ব্যবহার করবে তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। নিয়ে দেখবে যে মুখের মধ্যে যেন অয়েল বা কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু এটা লাগবে না, অতটাও ভালো কাজ দেবে না। তারপর কিন্তু অবশ্যই তোমরা যদি মনে হয় তেল বা অয়েল কিছু থাকে, বা যদি তোমাদের এটা ব্যবহার করার আগে যদি তোমরা একটু পাউডার এইভাবে লাগিয়ে নাও, দেখবে আরও ভালো এটা খুব সুন্দরভাবে এটা উঠে যাবে আর খুব ভালো কাজ দেবে। এইভাবে করে পাউডারটা খুব সুন্দর করে লাগিয়ে নেবে। আর এটা কিন্তু অবশ্যই বন্ধুরা একটু মোটা করে লাগিয়ে নেবে। কস্তুরি হলো কিন্তু বন্ধুরা স্কিনের একটা ভালো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে। আর এটা কিন্তু দেখবে স্কিনটা তো স্কিনের মধ্যে যে জমে থাকা ময়লাও সেটা কিন্তু উঠে যায়। তাছাড়া এটা ব্যবহারে তোমাদের লোম তো উঠবেই, আর স্কিনটা কিন্তু চকচকে হবে, স্কিনটা টান টান হবে আর স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল ধবধবে হবে। এটা ব্যবহারে তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না বা তোমাদের কোনো পেনফুল বা ব্যথা কোনো কিছু হবে না। আমি পুরো মুখে তোমাদের মেখে দেখাচ্ছি। দেখবে আমাদের মুখের অনেক ছোট ছোট লোম থাকে, সেগুলো দেখবে এটা ব্যবহারে খুব সুন্দরভাবে উঠে যাবে। আর দেখবে যদি মুখের মধ্যে জমে থাকা ময়লা থাকে সেটাও কিন্তু উঠে যাবে, স্কিনটা দেখবে টান টান হবে। আর এটা কিন্তু অবশ্যই এইভাবে খুব গাঢ় করে আর মোটা করে লাগাবে। আর দেখবে খুব সুন্দরভাবে এটা যখন লাগাবে তোমরা চাইলে ব্রাশ দিয়েও এটা লাগাতে পারো।
এইভাবে বন্ধুরা কোনো খরচা না করে বাড়িতে থাকা এই জিনিস দিয়ে আটা আর পেঁয়াজের রসের সঙ্গে তোমরা কস্তুরি হলুদ চিনি মিশিয়ে তোমরা ব্যবহার করো। পার্লারে যে নামি দামি বা বেশি পয়সা খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা তোমাদের মুখের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজেই উঠাতে পারবে। আর এটা তোমরা কপালেও লাগিয়ে নেবে, দেখবে অনেক ছোটো ছোটো লোম থাকে। তো আমি পুরো মুখের মধ্যে লাগাচ্ছি, এটা ভালো তো প্যাক হিসেবে ব্যবহারও হবে তোমাদের, আর মুখের অবাঞ্ছিত লোমও তোমাদের খুব সহজে উঠেও যাবে। তারপর বন্ধুরা এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ অবধি মুখটা টান ধরছে বা যতক্ষণ অবধি মুখটা শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ অবধি তোমাদের এটা ওয়েট করতে হবে। দেখবে মুখটা ভালোভাবে শুকনো বা মুখটা টান ধরলে অবশ্যই একটা টাওয়াল নেবে, আর ভিজে টাওয়াল নয় শুকনো টাওয়াল নেবে। আর শুকনো টাওয়াল নিয়ে এইভাবে লোমকূপের অপোজিট সাইডে করে তোমরা মুখের অবাঞ্ছিত লোমগুলো তোমরা তুলতে পারবে। তোমরা এটা হাতে ও পায়েও লাগাতে পারবে। তো আমি মুখে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি দুরকমভাবে তোমাদের দেখাবো যে কিভাবে দুইভাবে তোমরা ব্যবহারে লোম তুলতে পারবে। তোমাদের প্রথমত আমি টাওয়াল দিয়ে দেখাচ্ছি, এইভাবে করে জাস্ট লোমকূপের অপোজিট করে নেবে। দেখবে এতে খুব সহজে লোমগুলো উঠে যাবে, এতে কোনো পেনফুল বা কোনো কিছুই হবে না। আর কোনো ঝামেলা ছাড়াই একবারেই তোমরা এই অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজেই তুলতে পারবে। কিন্তু তোমরা বেশি জোরে ঘষাঘষি করবে না, জাস্ট আলতো করে এইভাবে করে তোমরা তুলে নেবে। দেখবে যখন এটা শুকনো হয়ে যাবে আটা দেওয়ার জন্য, এতে কিন্তু দেখবে খুব সুন্দরভাবে কিন্তু লোমগুলো উঠে যাবে। আর তোমাদের কিন্তু বন্ধুরা তুলতে খুব সুবিধেও হবে। দেখবে যখন এটা শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এটা